শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম আপনারা শুনছেন না সবাই? উনি একটা কথা আপনারা তো দেখবেন, আপনারা আমাদের সিনিয়র, অবশ্যই আপনারা দেখবেন ওনাকে। আমাদের কলিজার টুকরা ভালোবাসার মানুষ তিনি। উনি আসলে খুব দামি কথা বলতেন। উনি বলতেন যে হক কথা বললেই তিনটা ট্যাগ আসা আমাদের। এক নাম্বার জঙ্গিবাদ, আসে না আসে না আসে না। আর একটা ট্যাগ আসে যুদ্ধাপরাধী, হ্যাঁ আমরা নাকি দেশ বিরোধী যুদ্ধ করেছি, আহা রাজাকার। আর একটা ট্যাগ আসে, সেটা হচ্ছে মৌলবাদ। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা আবার রাগটা করি না, আমরা খুশি হই। আমি ভাবলাম কি রে হুজুর খুশি হয় কেন? তো সাইদি সাহেব বললেন যে দেখেন, মৌলবাদ শব্দটা আসছে মূল থেকে। আমার নীলফামারীর ভাইরা কি থেকে আসছে? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আসতে বললেও অজ হবে না, আগায় না গোড়ায়। উনি বলতেন বাড়াবাড়ি বেশি তোমরা কইরো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, ওনাকে বলা হয়েছিল উনি হচ্ছেন রাজাকার। আর উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর একটা কথা উনি বীর পুরুষের মতো বলেছিলেন, সেটা হচ্ছে যদি কেউ আমাকে রাজাকার বলে রাজাকার প্রমাণ করতে না পারে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাহলে এখান থেকে কি শিক্ষা? আপনি কথা বলবেন বাঘের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আচ্ছা, এবার আমি কিছু কথা বলে শেষ করে দেই আমার ভূমিকার কথা। এটা আমার হাতে কি নীলফামারী মানুষের সাউন্ড আছে ভাই, এটার নাম কি? এটা দিয়ে দেশ চলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? এটা দিয়ে যদি আইন কায়েম হয়, দেশে কি ইনসাফ থাকবে কি থাকবে না? আমি জাস্ট বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়ে মূল বিষয়ে ফিরে যাব। আচ্ছা, এই যে আমার মোবাইলওয়ালা ভাই, দাঁড়ান তো কলিজার ভাই, আপনি দাঁড়ান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ধমক দেব না। আপনার নাম কি? মানিক ইসলাম। একবার তাকান তো সবার দিকে। না, ওকে ধমক দিব না, আমি এমনি জাস্ট বোঝাবার সাথে দাঁড় করিয়েছি। মানিক ভাই দিকে তাকান, ওকে দেখা যায় না? মনে করেন যে মানিকের ডান পা আমি আজকে রেগে কেটে ফেললাম, খেপে। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এখন তার পা কেটে ফেলেছি, কালকে আপনারা আমাকে ধরে আসিফ হুজুরকে ধরে জেলখানায় দিলেন। দুপুরের পরে জজ আদালত আসলো, জেল আদালত থেকে আমার বিচার হলো কি যে মানিকের পা কাটার জন্য আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা আর হচ্ছে 1 বছরের জেল। আচ্ছা, কোনো বিচার এটা কি সঠিক হলো কিনা ওজন, আমার কথা বোঝেন আগে। আচ্ছা ঠিক আছে, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, সমস্যা নাই, এই জোশ লাগবে, কথা বলার সময় জোশের দরকার আছে। তো কোনো ওজন বা কোনো বিচার ঠিক আছে কিনা এটা বোঝার জন্য লাগে দাড়ি পাল্লা। কি পাল্লা? আচ্ছা, তো আমাকে দিয়েছেন 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। তো বিচারটা সঠিক হলো কিনা দাড়ি পাল্লা নিয়ে আসা। ডান পাল্লায় দেন মানিকের ডান পা, আর বাম পাল্লায় দেন আসিফ হুজুরের 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এবার টান দেন তো সমান সমান হবে? বলেন সবাই, সমান সমান হবে? আচ্ছা, আপনি 3 বছর জেল দেন আর 3 লাখ টাকা করেন, এবার টান দেন, সমান সমান হবে? সমান সমান কেমনে হবে? কোরআন কি বলছে দেখেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার কি করবেন? ওর পা আমি কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার ওরটা ডান পা, ওর ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা বাম পাল্লায় দেন, ধরে টান দেন, দেখবেন দুটো সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদলা, এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ঠিক কিনা বলে? এই কোরআন দিয়ে রাজ কায়েম হয়ে গেলে কি আইন হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখনই ইসলামী রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রীকে নির্বাচিত হবে, তার প্রথম কাজ হবে নামাজকে আল্লাহর জমিনে বাধ্যতামূলক কায়েম করা। যুবক ভাইরা আমার,
অতএব কেউ যদি আগামীতে ইসলামের রাজ কায়েম বাদ দিয়ে, দ্বীনকে কায়েম করা বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ কোন আইনকে বাদ দিয়ে কোন স্বৈরাচারকে আমার দেশের গদিতে বসাতে চায়, আমি আসিফ স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্বৈরাচারকে দমানোর জন্য এই নীলফামারীর জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় জীবন দিতে নামবে। দুই হাত তুলে বলো সবাই এবার ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করুন, সকলের পড়া আমিন। আপনাদের বউ আছে কার একটু হাত তুলেন? বউ আছে? আচ্ছা, বউ থাকলে হাত তুলবেন, বসে পড়েন, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল সোনামণি কারা একটু হাত তুলো তো। আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি রে ভাই? আপনাদের কারো বউ নাই? সিরিয়াস সিরিয়াস সিরিয়াস? হাত নামান। আমি প্রায় এই কথাটা বলি আমার আব্বা জানদের জন্য, মায়েদের জন্য, যে আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র যুবকদের শীত দূর হবে দিনদার বউ দ্বারা। যুবক ভাড়া আমার আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। বোঝে না রে, বোঝে না। বিয়ের বয়স যে হয়েছে বাবারা বুঝতে চায় না রে। তবে বাবারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু কিছু কিছু মেয়ে টাকা ছাড়া আবার বিয়ে বসতে চায় না। যুবক ভাই, অনেক মেয়ে আমাদের দেশে নীলফামারীতে নাই, আর না আছে, কিছু মেয়ে আছে দেখবা টাকা পাইলে বুইড়ার সঙ্গে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পরে সবাই আমিন। আমার কলিজার টুকরা মা বোনদেরকে আমরা সম্মান করি। আমারও বোন আছে, আমাদের মা আছে, আমাদের সকলের বাসায় মা বোন বউ আছে না? আমার কথা কি জানেন ভাই, আসলে বোরকা পরলেই কিন্তু দিনদার হওয়া যায় না। আপনারা দেখবেন অনেক মেয়ে প্রেম করে, কথা বলছি, দেখবেন যে হাত মোজা পরে, পা মোজা পরে, নিকাব পরে। ওরে বাবা ইয়ার, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आए हैं। এত ভালো মেয়ে কেউ হতে পারে? আবার দেখবা যে এই মেয়েটা বোরকা পরে পার্কে বাদামও খাচ্ছে, প্রেমও করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলো? তার মানে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। কার শক্তি কত বেশি, আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আওয়াজ নাই রে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। আমার মুরব্বীরা, যুবক ভাইরা যারা বিবাহিত, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ ভালো আছে। এবার আমার সিঙ্গেল ভাইরা কাশি দাও। এবার দেখা যাক কে পারে। সিঙ্গেলরা তোমরা দেখি পারো কিনা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিবেন এক বাক্যে, একই টাইমে, বীর পুরুষের মতো, বাহাদুরের মতো, বাঘের মতো, সিংহের মতো। সবাই একটা একসাথে কাশি দেন, হাত তুলে দেবেন। আমি দিচ্ছি, আমার সঙ্গে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, রাইট আনসার, সংসদে জালো। লেটস ট্রাই अगेन টুগেদার। আমরা আবার চেষ্টা করি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডোমারবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। জবান খুলে সবাই পড়া আমিন। আমি আবরারুল হক আসিফ আজ অল্প সময়ে একটি বিষয়কে হাইলাইট করতে চাই কোরআন থেকে, হাদিস থেকে, এবং আমি আপনাকে ইনশিওর করতে চাই আজকের পরিবেশ সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর। এবং আমি চাই যে এই মাহফিলটা আজকেই ইতিহাস হবে তা নয়,
কালকে এটা ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে, এটা পুরো দেশ ভেবে এটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। আমরা চাই কি চাই না? সবাই বলেন দিল থেকে ইনশাআল্লাহ।